বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো হযরত আলী রাদিয়াল্লাহুকে তেমন কিছু আলোচনা করা বা ওয়াজ হয় না কেন? তিনি তো শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে একজন এবং পাক পাঞ্জাতনের একজন। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। হাদিসে কুরসি খুললে পায় আল্লাহ বলিয়াছেন, আমার আলী আমার হস্ত, আমার আলী আমার বাঘ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি জ্ঞানের শহর এবং আলী সেই শহরের দরজা, এবং আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করিবে যে সে জ্ঞানের শহরে প্রবেশ করিল। যার কথা আল্লাহ বলিয়াছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কিন্তু দেখা যায় এই জগতে ওলামাগণ এবং তাবলিগগণ হযরত আলীর বিষয়ে ওয়াজ করেন না, এবং তাবলিগগণ ও হযরত আলী রাদিয়াল্লাহুকে নিয়ে তেমন কোনো আলাপ বা ওয়াজ করেন না। বেশি বেশি আলোচনা করেন হযরত আবু বকরকে নিয়ে, হযরত ওসমান গনিকে নিয়ে। কিন্তু দেখা যায় হযরত আলী পাক পাঞ্জাতনের একজন। ওনার জীবন কাহিনী নিয়ে আলোচনা এবং খুব কম ওয়াজ করা হয়। এর কারণ কি? এর কারণ যদি কেউ সম্পূর্ণভাবে জানত, ঝড় ঝরাইয়া চোখের পানি ফেলে কাঁদত এবং ইসলামের আসল ইবাদত করিয়া মানত। আলীর মৃত্যু কিভাবে, কার হাতে, তাও যদি জানত, ওহাবি মুসলমান নবীজি থাকতেও ছিল এবং খারিজি মুসলমান নবীজি থাকতেও ছিল। এখনও সেই বীজ রয়ে গেছে। এখনও তারা হযরত আলীর ওয়াজ করেন না এবং আলোচনাও করেন না। যদিও হযরত আলীর কথা আলোচনা করিতে হয়, তবে গভীর কোনো আলোচনা থাকলে করেন না, নর্মাল কোনো আলোচনা করে শেষ করেন। কারণটা কি? কি হয়েছিল সেই দিন? যার দরজা দিয়ে প্রবেশ করলে মানুষ জ্ঞানের শহরে পৌঁছাতে পারে, তার কোনো আলোচনা নাই। আর যাদেরকে আল্লাহ নবী এমন কথা বলেন নাই, তাদেরকে নিয়ে এত আলাপ আর এত ওয়াজ ও এত প্রশংসা। সেই আলাপ ও প্রশংসা হযরত আলী পাইবার কথা। সদরউদ্দিন চিশতি কিছু সত্য কথা বলিয়াছিলেন এবং সত্য কিছু লিখেছিলেন। এই কারণে তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজ আমি কুলসুম চিশতি বলে যাচ্ছি, এই জগতে যারা ওহাবি মুসলমান এবং খারিজি মুসলমান, তারাই আসবেন ঘরবাড়ি জ্বালাইয়া দিতে। আর যদি জ্ঞানী হন তাহলে এসে বসবেন, দেখি বেটা কি বুঝাইতে চায়। যখনই বুঝ দিতে না পারবে, তখন যাহা কিছু তারাই করা যাবে। তাছাড়া কুলসুম চিশতির নিজের কোনো ঘরবাড়ি নেই, তবে পারবে আপনাদের একটু বুঝাইয়া দিতে। হযরত আলীর মৃত্যু কিভাবে ও কার হাতে হয়েছিল, এবং মা ফাতেমার মৃত্যু কিভাবে ও কার হাতে হয়েছিল, তা যদি মানুষ জানত বা ওলামাগণ জানত, তাহলে হযরত আলীর ওয়াজই বেশি বেশি করত। আল্লাহ আমাদেরকে জানা ও বোঝার জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের মাঝে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব
আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই। আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।